হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই আর্থিক বিবরণী প্রস্তুত করি, সেক্ষেত্রে রেওয়ামিলে যদি থাকে অগ্রিম প্রাপ্ত ভাড়া ক্রেডিট দিকে আছে এই 12,000 টাকা। অগ্রিম প্রাপ্ত ভাড়া কিন্তু দায়, প্রাপ্ত ভাড়া আয় যদি অগ্রিম থাকে সেটি দায় হয়, সেজন্য অগ্রিম প্রাপ্ত ভাড়া 12,000 টাকা দায় হিসেবে গণ্য হবে এখানে। এখন আর সমন্বয়ে বলেছে অগ্রিম প্রাপ্ত ভাড়া 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে এই দুইটা সমন্বয় করে আমরা এই দুইটা বিষয় বিবরণীতে কিভাবে লিখবো আর আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি। প্রথমত অগ্রিম প্রাপ্ত ভাড়া এটি কিন্তু দায়, এটা এখানে বলবে, কিন্তু এর মধ্যে হতে যেটুকু উপার্জন হয়েছে, এই যে অগ্রিম প্রাপ্ত ভাড়া 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে কি আমি অগ্রিম নিয়েছিলাম 2,000 টাকার কাজ করে দিয়েছি, 2,000 টাকা আমার আয় হয়েছে, উপার্জিত হয়েছে। সেজন্য আমরা যখন অপরিচালন আয় লিখবো সেক্ষেত্রে ভাড়া আয় নামে বা অর্জিত ভাড়া নামে এই 2,000 টাকা লিখবো। অর্থাৎ যেটুকু অর্জিত হয়েছে সেটুকু অপরিচালন আয়ের মধ্যে ভাড়া আয় নামে বলবো, এবং বাকি যে এই 12,000 টাকা রেওয়ামিলে আছে এটা আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন এই অগ্রিম প্রাপ্ত ভাড়াটা দায় পাশে লিখব। এখান থেকে যেটা অর্জিত হয়েছে, উপার্জিত হয়েছে, এটা বিয়োগ করব, বা অর্জিত কত 2,000, এটা বিয়োগ করে আমরা এখানে লিখব। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। অগ্রিম প্রাপ্ত উপভাড়া মেনলি এটি দায়, সেজন্য এটা কিন্তু দায় পাশে একবার লিখেছি। আর সমন্বয় দুইবার ব্যবহার করতে হয় আমরা জানি কমপক্ষে। তো এই সমন্বয় 2,000 টাকা কোথায় কোথায় বলবে, যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে অগ্রিমের মধ্যে থেকে উপার্জন হয়ে গেছে, সেজন্য এখানে আমরা বিয়োগ করেছি। আর আরেকবার এই 2,000 টাকা এই আয় পাশে বলবে। কেন আয় পাশে বলবে? এটা উপার্জিত হয়েছে, অর্জিত হয়েছে, আয় হয়েছে। আয় হলে আয় বৃদ্ধি পায়, সেজন্য অপরিচালন আয়ের মধ্যে লিখতে পারি। অর্থাৎ অপরিচালন আয়ের মধ্যে একবার বলবে আর একবার অগ্রিম প্রাপ্ত উপভাড়া রেওয়ামিলে ছিল ওখান থেকে বিয়োগ হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবো, এই অগ্রিম উপভাড়াটা কিন্তু দায়, তাই দায় পাশে লিখছি।